নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আগের দিনের ব্লগ শেষ করেছিলাম ইচ্ছেগাঁও থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি পরবর্তী ডেস্টিনেশন আমাদের কালিম্পং শহরে তিনচুলে একটা অফবিট হোমস্টেতে। তো ভিউ পয়েন্ট করতে করতে তিনচুলাতে পৌঁছানোই আজকে আমাদের সারাদিন কেটে যাবে। তো এই ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি আমাদের বন্ধুদের কাছে। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ জানাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব আমার বন্ধুদের। আর যারা নতুন বন্ধু আছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্লগটা শুরু করা যাক। হোমস্টে থেকে বেরিয়ে প্রথমেই ছিল এই রামধুরা ভিউ পয়েন্ট। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন, সেটা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। সেটা অনেকটা উপরে, অ্যাকচুয়ালি তিনচুলে অফবিটটা কালিম্পং শহর থেকে অনেকটাই টপে, যার উচ্চতা প্রায় 5790 ফিট। তো গাড়িতে টান দেখে বুঝতেই পারছো, ওই জন্যই ভিডিওটা করেছি। রাস্তাটা খুব উঁচুর দিকে রাস্তা, খাড়া রাস্তা। তো সামনে কখনো গাড়ি চলে আসছিল, কখনো বাস চলে আসছিল। ভাবছিলাম এই তো মনে হয় আজকে শেষ দিন, বাপরে বাপ। তো যাই হোক, বেশ মজা পাচ্ছিলাম এই রাস্তাটায়। আঁকা বাঁকা করে পাহাড়ি রাস্তার যা ধরন হয় আর কি, পাহাড়ি রাস্তায় এরকম আঁকা বাঁকা পথ ধরে আর পাশে এরকম গহীন অরণ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব লাভার্স মিট ভিউ পয়েন্টে। লাভার্স মিট ভিউ পয়েন্টটা কথিত আছে ওখানে দুজন প্রেমিক আর প্রেমিকা তাদের প্রেমের সফলতা না পাওয়ার দরুন সেখানে সুইসাইড করেছিল, তাই সেটা একটা লাভার্স মিট ভিউ পয়েন্ট হিসাবে ওখানে পরিচিত। তো গাড়িতে যেতে যেতেই বন্ধুদের বলবো, আগের দিন আমি আমার গাড়ির ভাইয়ের নাম্বার এবং আমাদের যে ট্যুর প্ল্যানার তার নাম্বার তোমাদের আমি শেয়ার করেছিলাম। তার প্যাকেজ আমাদের পুরো কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, শিটং পুরোটা নিয়ে আমাদের খাওয়া দাওয়া, গাড়ি, এনজিপি, পিক আপ টু ড্রপ আমাদের পুরো খরচা পড়েছিল পার হেড 10,000 করে। সেটা হচ্ছে আমাদের 4 জনের প্রায় 40,000 টাকা প্যাকেজ পড়েছিল। আর ট্রেন ভাড়াটা কিন্তু এর মধ্যে একদমই ইনক্লুড নয়, ট্রেন ভাড়া আসা এবং যাওয়া সেটা নিজেদের। তো কিন্তু এত সুন্দর ঘোরাবে, এত সুন্দর হোমস্টে, এত সুন্দর হোটেল ও দিয়েছে আমাদের, সত্যি আমাদের কাছে মনে হয়েছে যে খুব 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 ভালো একটা স্মরণীয় ঘোরা হয়ে রইল এটা। তো তিস্তা ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে ভিউটা দেখেছো কত সুন্দর, এটা রাস্তা যেতে যেতেই পড়বে। তো গাড়িতে যেতে যেতেই ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তিস্তা নদীর পাড় দিয়ে যখন যাচ্ছিলাম তো ড্রাইভার ভাই বলল যে এখানে যখন সিকিমের বাঁধ ভেঙেছিল সেই বাঁধে এই তিস্তা নদী প্রায় উত্তাল হয়ে আশেপাশে যত বাড়িঘর দোকানপাট আছে পুরো ভেঙে রাস্তার উপরে উঠে এসেছিল এই তিস্তা নদী। সেই জন্য এখানটা একটু দাঁড় করিয়ে তোমাদেরও দেখিয়ে দেব যে প্রকৃতি যতটা সুন্দর, প্রকৃতি কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। প্রকৃতিকে আমরা এখনও আগলে রাখা শিখিনি, কারণ পর্যটকদের যা ভিড় পাহাড়ি অঞ্চলে, পাহাড় খুব তাড়াতাড়ি অশান্ত হয়ে উঠবে সেটা আমার দেখেই ভয় লেগেছে। এত জ্যাম, এত পলিউশন, এত মানুষের নিয়ম বাদ ভাঙার, প্রকৃতি এগুলো পছন্দ করে না। আমার এটা ব্যক্তিগত মতামত। প্রকৃতিকে প্রকৃতির মতোই থাকতে দেওয়া উচিত, খুব একটা ওর ওপর অত্যাচার করা উচিত নয়। এবার এরকম পর্যটকদের ভিড় কিন্তু প্রকৃতির উপর একটা অত্যাচার বটে। তো আমাদের তো মন মানে না, আমরা তো এরকম দৃশ্য দেখার জন্য ছোটো ছোটো যাই, কিন্তু সেটা যদি ততটাই কম হওয়া উচিত যতটা ও শান্ত থাকে। তো দেখো এই তিস্তা নদীর ধারে এরকম ব্রিজের তৈরি একটা কাজ চলছিল, মানে আরেকটা ক্যানেল তৈরি করার প্রসেস ওরা চালাচ্ছে। সেটা হচ্ছে সঙ্গে দেখো ওই যে আমি একটুখানি দেখিয়ে দিলাম জুম করে, কাজ হচ্ছে। আর ওটা হচ্ছে তিস্তা ব্রিজ। আর এই তিস্তা ব্রিজের পাশ দিয়েই দেখো বেশ কিছুটা জায়গা ভাঙাচোরা, যেটা বাঁধ সিকিমে নদীর বাঁধ ভেঙে যখন গিয়েছিল এই পুরো এখানটা ভাঙাচোরা করে নিয়ে তিস্তা নদী বেরিয়ে গিয়েছিল। তাতে যা পথে পেয়েছে গাছ, ল্যাম্পপোস্ট, কোনো কিছুই বাদ যায়নি। প্রকৃতির ভয়ঙ্কর রূপ তো আমরা দেখতে দেখতে এখন অভ্যস্তই হয়ে উঠছি। সাইক্লোন থেকে শুরু করে নানা রকম ডিজাস্টার্স আমাদের ফেস করতে হয় এখন, ডিউ টু আমাদের জন্যই, কারণ আমরা প্রকৃতিকে ঠিক করে আগলে রাখতে পারছি না বা শিখছি না। তো দেখো ভাঙাচোর, এখানে নাকি অনেক বাড়িঘর ছিল, অনেক দোকানপাট ছিল, সব তিস্তা নদীতে চলে গেছে। এখানে ল্যাম্প পোস্ট থেকে শুরু করে গাছগুলো দেখো এখনও পড়ে রয়েছে এবং মেরামতের কাজ চলছে সেটা। তো এখানে একটা ভিউ পয়েন্ট তিস্তা ব্রিজ আছে যেহেতু,
এবার দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই লাভার্স মিট ভিউ পয়েন্টে, যেটা অনেকটাই উঁচুতে। তোমরা দেখলে বুঝতে পারবে যে তিস্তা নদীর ধার থেকে এতক্ষণ আসলাম, সেই লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে তিস্তা নদীর রূপ এতটা সুন্দর, না দেখলে বোঝা যেত না বা উপভোগ করাও সম্ভব হতো না। খুব ছোট্ট একটা জায়গা, একটা সুন্দর উঁচু পয়েন্ট করে সেখান দিয়ে এরকম একটা ভিউ পয়েন্ট বের করা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো তোমরা দেখতে থাকো তিস্তা নদীর ভিউ পয়েন্টটা। দুচোখে এই ভিউ সংগ্রহ করে নিয়ে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল পেশক টি গার্ডেন। সেখানে পেশক টি গার্ডেনে অনেক দিনের ইচ্ছে ছিল আমার টি বাগানে যদি যাই কখনো, এরকম ওদের মতো একটা যেটা সাজোরা সাজে সেটা সেজে বেশ কিছু ফটোশ্যুট এবং রিলস বানানো। তো সেই সুযোগ যখন হাতে আসলো আর ছাড়ি কী করে, আমি আর মেয়ে পুরো রেডি হতে লেগে পড়লাম ওদের ওখানে। পার হেড ওরা 100 টাকা করে নেয় এরকম ড্রেস পরিয়ে ফটো তোলার জন্য। ফটোটা নিজেদেরই তুলতে হবে, কিন্তু ড্রেস এবং জুয়েলারির জন্য ওদেরকে 100 টাকা দিতে হবে। যতক্ষণ তুমি পরে থাকতে চাও পরে থাকতে পারো, এবং মেকআপ শেষে ওদের দিয়ে দেবে মাথায় একটা ঝুড়ি। তারপর চলে যাও টি বাগানে আর ফটোশ্যুট করতে থাকো। তো দেখো এরকম সুন্দরভাবে বেশ সেজে গুজে এখন ফটোশ্যুট চলবে।
ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেল আমার, বর তো ভিডিও করেই যাচ্ছে। পেশক টি গার্ডেনের পর আমাদের একদম ডেস্টিনেশন ছিল তিনচুলে হোমস্টে। হোমস্টের নাম ছিল দ্য ব্লন হোমস্টে। সেখানে পৌঁছে গেলাম দিনে, কেন রাস্তা খুবই খারাপ, দিনের মধ্যে না পৌঁছালে সন্ধ্যা একদমই করা যাবে না। এটা পাহাড়ি অঞ্চলে একটা রেস্ট্রিকশন বলতে পারো, 5টার মধ্যে যত ঘোরা তারপর কিন্তু আর এই অফবিটগুলোতে গাড়ি চলাচল একদমই করে না বললেই চলে। তো এখানে পৌঁছে গেলাম, দেখুন নিচে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। আর হোমস্টে এখানে একজন দিদি চালায়, এই দিদি সঙ্গীতা দি, তো সেই পুরোটা দেখাশোনা করে এবং তার বাড়িতেই বেশ কিছু রুম আছে, সেখানেই সে হোমস্টে তৈরি করেছে। এবং দেখো রুমগুলো খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। বেড একটা এক্সট্রা পাওয়া যায় এখানে 4 জনের জন্য। দেখো একটা বড় বেড, সাথে সাইডে একটা ছোট বেড দেবে। আমার মেয়ে তো সেই বেড পেয়ে খুবই খুশি। আর পাহাড়ি অঞ্চলে গিয়ে আমার যেটা ভালো লেগেছে, হোমস্টেগুলো এত সুন্দর, এবং তার থেকেও সুন্দর হচ্ছে বাথরুমটা, যেটা মানুষের একটা সংশয় থাকে যে বাথরুমটা কেমন হবে। আর এরকম আমাদের রুমটা দেখো পুরো ভিউ পয়েন্টেই একটা রুম বলতে পারো, জানলা থেকে এরকম পাহাড়ের ভিউ নেওয়া যায়। তো আমি প্রত্যেকটা হোমস্টেতে এত সুন্দর ভিউ নিয়েছি, মানে এত সুন্দর সময় কাটিয়েছি, সেটা আমার জীবনের সেরা সময় হয়ে থাকবে। কারণ এরকম ধরনের সমুদ্রের পাড়ে হলে, যদি সমুদ্রের পাশে ভিউ হোটেল হয় বা পাহাড়ের পাশে ভিউ হোটেল হয়, তাহলে আর কোনো কথাই নেই। তাই জন্য বলবো, গো লেটস ট্যুর অ্যান্ড ট্রাভেল দাদার সাথে অবশ্যই, সন্দীপন দাদার সাথে কন্ট্যাক্ট করো। এরকম ভিউ পয়েন্ট আলা হোমস্টে বা হোটেলের সাথে, বা ম্যাল রোডের পাশে একদম হোটেল নিয়ে দার্জিলিং ঘোরা উপভোগ করাটা খুবই কী বলবো, উপভোগ করার মতোই জার্নি হবে তোমাদের। তো এতক্ষণ যে তিস্তা নদী থেকে দেখো পেরিয়ে আসলাম, সেই তিস্তা নদীকে কত ছোট দেখাচ্ছিল। তো দেখতে দেখতে এখানে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ চলে এসছে। এবার আমার সুজাতা বলবে তো খাওয়া থাকবেই থাকবে, তো গেছি খাওয়া প্যাকেজে থাকবে, তাই খাওয়াটা শেয়ার করছি, একটু সহ্য করে নাও। তো লাঞ্চে দেখো, ওদের লাঞ্চে আমি যেটা আগে ব্লগেও বলেছিলাম যে লাঞ্চে ওদের দুপুরে ম্যাক্সিমামটা ডিম হয়, মাছ খুব হয় না। তো এখানে ডাল, সবজি, আলুর চোখা, পাঁপড় আর ডিমের কারি, এটাই ছিল লাঞ্চ। আর এই খেয়ে মোটামুটি একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় ওর দেখতে দেখতে ঠিক টাইম মতো ওদের চা স্ন্যাক্স চলে আসে। তারপর আবার রাতের ডিনার, এটা করেই পরের দিন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। কালকের ডেস্টিনেশন হচ্ছে শিটং। এই তিনচুলে থেকে বেরিয়ে লামাহাটা এবং বিভিন্ন ভিউ পয়েন্ট করতে করতে আমরা পৌঁছে যাব শিটং। সেখানে বিভিন্ন রকম ভিউ পয়েন্ট আছে, সবটা শেয়ার করব তোমাদের সাথে। ব্লগগুলো কন্টিনিউ করতে থাকো। আর আগের দিনের ব্লগটা যদি দেখতে চাও, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তো দেখো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে সন্ধ্যে 7টার সময় এরকম দার্জিলিং টি, আর সাথে চলে এসেছে গরম গরম ভেজ পকোড়া। এটা খেয়ে রেস্ট নিয়েই চলে যাব রাতের ডিনার। কেন পাহাড়ি অঞ্চলে বসে বসে শুধু ভিউ আর ভিউ, আর রাতের আকাশে ভিউ বলতে শুধু মনে হচ্ছে যেন হাজার হাজার জোনাকি জ্বলছে, আর কিছু নেই, যেটা আমার চোখে একদম বন্দি হয়ে আছে। তো ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স সব নিয়ে রাতেরবেলা ডিনারে চলে এসছে চিকেন কষা, রুটি আর আলু ভাজা, সঙ্গে স্যালাড তো কম্পালসারি, ওটা থাকবেই, পেঁয়াজ, লঙ্কা, আচার এসব ওরা দেয়। তো রুটি এই রাতে ডিনার করে একদম সকালের ব্রেকফাস্টটা আর তুলে ধরা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সকাল সকাল একদম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম কালিম্পং থেকে। এই যে টি গার্ডেনে এরকম ভিউ দেখো, মেঘ যেন একদম নিচে নেমে এসছে হাতের কাছে। তো এই দৃশ্য না শেয়ার করে পারা যায়। এখন চা বাগান দেখতে দেখতে পরবর্তী ডেস্টিনেশনের দিকে চলে যাব, শিটং। তোমরা ব্লগগুলো কন্টিনিউ করতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই আমায় জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী শিটং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।